হ্যালো বন্ধুরা, আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। ভিডিওটা অনেক দিন পর দিচ্ছি, আর ভিডিওটা অনেক দিন আগে মানে এমন আপলোড করা হয়নি, এডিট করাও হয়নি, সেই জন্য দিতে পারিনি। ভিডিওটা আমার অনেক আগেরই ভিডিও, এখনকার ভিডিও দেখলে বুঝতে পারবে। একটু ওই মানে এটা যেদিনকার ভিডিও, বাড়িতে একটু কুটুম এসেছিলো, তা একটু পমফ্রেট পোস্ত করব, আর চিংড়ি মাছ ভাপা করব, আর ভাত। তো এদিকে চলছে মানে কাজকর্ম, যে কী বানাবো তার জন্য জোগাড়জাটি চলছে। এই পমফ্রেট মাছ নুন হলুদ দিয়ে একটুকুনি মাখিয়ে ভেজে নেবো, মোটামুটি লাল লাল করেই ভাজবো, খুব নরম করে ভাজবো না, কেন যে কুটুমের জন্য মানে যাদের জন্য বানানো হচ্ছে তারা মানে মাছটা একটু কড়া খেতেই পছন্দ করে, তাই জন্য একটু কড়া করেই ভাজবো। আর এখানে আস্তে আস্তে সব রেডি করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এদিকে এই চিংড়ি মাছ, একটু বড় চিংড়ি মাছ আছে, ওটাও একটু ছাড়াবো। তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেবো। বড় চিংড়ি মাছও রয়েছে ছোটো চিংড়ি মাছের সাথে, তো বড় চিংড়ি মাছগুলো আর ছোটো চিংড়ি মাছগুলো মিলিয়ে করব, তাই একটু ওই বড় চিংড়ি মাছগুলোকে ছাড়াবো। মাছগুলো ভাজা হয়ে গেলে এবারে মাছের মশলাগুলো দেবো এক এক করে। পেঁয়াজ আমার ফেভারিট পার্ট, পেঁয়াজ আর লঙ্কা ভাজবো খুঁজি করে, ঝাঁকানাকা করে নাড়িয়ে টাড়িয়ে একটু লাল লাল করে নেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপর টমেটো দেবো, তবে পর্ব দেরি আছে। ততক্ষণে চিংড়ি মাছগুলো ছাড়াই। এই যে চিংড়ি মাছ, এটা বড়ো, এটা একটু সাইজে বড়ো, এটা একটু ছোটো। ছাড়ানো হয়ে গেছে, তেল দিয়ে এটা একটু পেঁয়াজ দিয়ে নুন দিয়ে পরিমাণ মতো ওটা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এই যে পেঁয়াজ দেখো একটু একটু লাল লাল হয়ে এসছে, আর এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে নেবো, আর লাস্টে কাঁচা লঙ্কা দেবো। লঙ্কাটা লাস্টে দেবো, লঙ্কাটা দিয়ে মাখাবো না, লঙ্কাটা উপর দিয়ে একটু চামচ দিয়ে ঘেঁটে নেবো। তোমাদের আগেও বলেছি যে আমার লঙ্কাতে একটু ভয় আছে, আমার হাত জ্বালা করে খুব। এটা একটু মাখিয়ে নেবো, সর্ষের তেল, নুন আর পেঁয়াজটা দিয়ে মাখিয়ে নিয়ে একটু রেখে দেবো। এখানে মাছ ভাজা কমপ্লিট, মশলা আস্তে আস্তে ভাজা হচ্ছে, পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। এবার টমেটোটা দেওয়ার পালা, দেবো, একটু লাল হয়ে যাক তারপর দেবো। টমেটোটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে একটুকুনি টমেটোগুলো গলে যাক, তারপরে পোস্ত বাটাটা দেবো। পোস্ত বাটাটা এখন দেবো না, টমেটোটা আর পেঁয়াজটা একটু ভালো করে ম্যাশ হয়ে গেলে, সুন্দর করে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দেবো। এই যে হয়ে গেছে ভাজা, এবারে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটার বাটিটা একটু ভালো করে ধুয়ে জলটাও দিয়ে দিলাম। পোস্ত বাটা আমি খুব একটা খাই না, তবে এটা কুটুম এসে সেই কারণেই বানানো। পোস্ত বাটা খাই না খাই, পোস্ত বাটা কীরকম খাই, চিংড়ি মাছ হলে ওতে খাই। এই মাছে টাছে পোস্ত বাটা খুব একটা খাই না, কারণ ওটা মানে প্রচণ্ড পরিমাণে রিচ হয়ে যায়, আর চিংড়ি মাছের একটু পরিমাণটা কম দেওয়া হয়, তাই অতটা প্রবলেম হয় না। এদিকে ওই মাছের তরকারি হয়ে গেছে, এখানে চিংড়ি মাছের ভাপাটা বসিয়ে দিয়েছি, আর এই যে মাছের তরকারি কমপ্লিট। এদিকে ভাতটা হচ্ছে, হোক আস্তে আস্তে সব। আর এই দেখো তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই, পুরো বৃষ্টি বৃষ্টি। ওয়েদারটা খুব সুন্দর যদিও, তবে টানা 2-4 দিন ধরে বৃষ্টি হলে তখন আর ভালো লাগে না ওয়েদার, এটা সবাইরই। এই দেখো উপর দিয়ে জল পড়ছে, আমাদের এখানটাতে একটু প্রবলেম হয়, উপরে পিচট দেওয়া আছে তাও জল পড়ছে, একটু আরেকটা ডবল কোটে পিচট দেওয়া লাগবে। এই দেখো ওয়েদারটা, জানলাটা বন্ধ রাখি কারণ জানলা দিয়ে জল ঝাপটা আসে। আজ এই যে আমার ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি। আমার ঠাকুরদের আমি নতুন জামা প্যান্ট পরিয়েছি, নতুন জামা প্যান্ট না মানে কাঁচা জামা প্যান্ট চেঞ্জ করেছি। আমার ঠাকুরকে জামা প্যান্ট পরানো আমি পুরোটা নিজে হাতেই পরিয়েছি। কেমন হয়েছে পরানোটা, ঠাকুরের সিঙ্গার কেমন লেগেছে বলো তোমরা কমেন্টে। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। টাটা।